আমার পিতামাতার যুগল চরণে যাদের অসীম করুণায় আমি আজ এই ধরায় হরি নাম করতে পারছি, ঠাকুরের নাম গান করে বেড়াতে পারছি। প্রণাম জানাই বাবা হরিচাঁদ শান্তিমাতা, বাবা গুরুচাঁদ, মা সত্যভামার যুগল চরণে। প্রণাম জানাই গুরু গোসার যুগল চরণে। প্রণাম জানাই যেখানে যত হরিভক্ত এবং আমাদের এই ঠাকুরের বই পড়া লাইভে দেখছেন তাদের যুগল চরণে। হরিবল হরিবল হরিবল। শ্রী শ্রী গুরুচাঁদ চরিত। তিনি কি বলিলেন? আজকে সপ্তম দিনের পাঠ, 572 পৃষ্ঠা। হেনকালে এক ডাল নোয়াইয়া বলদার বুকের কাছে রহিল থামিয়া, সোনার মোহর এক তাতে ঝুলে রয়, বলদা ভাবিল হরি মোরে কড়ি দেয়। এই যে এদিকে বলদার মাস হয়ে গেছে, আর ওই হরি মন্দির ঢুকে ওই হরি ঠাকুরের পুজো করবে, আর হরি ঠাকুরে বলছে শোনো তোমার পুজো করবো, কিন্তু মাস গেলে আমার মাইনে দিতে হবে। হ্যাঁ, এখন ওই মাইনে মাস হয়ে গেছে, এখন বলছে আমার 3 দিনের ছুটি দিতে হবে, আমি বাড়ি যাব। ওই যে মন্দিরে কথা দিয়ে এসছে যে মাস অন্তর একবার তোমার সঙ্গে আমি দেখা দিয়ে যাব, ঠিক আছে? এখন ও 3 দিনের ছুটি মানিছে। এখন ও ঠাকুরের কাছে বলছে আমার পয়সা দাও, মাসে মাইনে দাও। তখন কি করছে? হেন কালে একটা ডাল এলো নোয়াইয়া ওই বলদার সামনে ঝুলে, তাতে সোনার মোহর ঝুলতেছে, ঠিক আছে? এখন বলদা কি ভাবলো? তাহলে এই মনে হয় আমার মাসের মাইনা ঠাকুর আমাকে হরি ঠাকুর দিল, ঠিক আছে? এদিকে দেখো কত চিন্তাধারা। বলদি যখন ওকে বললো যে এই সমস্ত ছল চাতুরির ভিতর যাইয়ে দরকার নেই, তোমার দাদা জমি জমা আত্মসাৎ করে নিতে চাইছে, তারে দিয়ে দাও, ওই দালালদের খপ্পরে পড়ে লাভ নেই। আমরা কাজ করি, দুজন যেখানে খুশি যেয়ে কাজ করে খাবো, আর নয় তুমি যাও, যাইয়ে সহজ কাজ আছে সেই কাজ করো। তখন বলদা বলছে আমি সহজ কাজ কি করবো, আমি কি কাজ জানি তা তো তুমি জানো, আমি বলদা মানুষ, আমার কেউ কাজ দেবে নাকি, আর সহজ কাজ কি? তখন বলদি কি বললো, কেন আমরা যদি কারোর বাড়ি বাসায় থালা বাসন মেজে দিই বা কারোর বাচ্চা রেখে দিই, এতে তো কষ্ট হবে না, তা তুমি এক কাজ করো, শহরে যাও। বলদা যখন শহরে রওনা দিল, মাঝামাঝি পথে এসে বলদার হঠাৎ মনে পড়লো যে আমি শহরে যাবো কি জন্য? শহরে গেলে আমি বল আমার কিনা কাজ দেবে, বলতে কেউ কাজ দেবে না, তার থেকে আমি এই জঙ্গলে যাই। তখন ওই বলদা ওই জঙ্গলের ভিতর দিয়ে হাঁটছে, হাঁটতে 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 এদিকে বলদা কিন্তু খুব একনিষ্ঠ হরিভক্ত, ওর মনের ভিতর সবসময় হরি নাম। হাঁটতে হাঁটতে কিছু দূর ঢুকে যেয়ে দেখে একটা মন্দির পড়ে রয়েছে। মন্দিরে কোনো লোকজন নেই, ধারে কাছে জীর্ণতর অবস্থায় পড়ে রয়েছে। ও তখন ওই মন্দিরের ভিতর ঢুকেছে, ঢুকে দেখে ঠাকুরের বিগ্রহ রয়েছে, সব থালা বাসন এটা ওটা সবকিছু রয়েছে। তখন ও মনে ভাবছে তাহলে আমি আর কোথাও যাব না, আমি এইখানে বসে এই ঠাকুরের পুজো করব, আর মাস গেলি ঠাকুর আমার মাইনে দেবে। ও মনে নিজে নিজে বলতেছে ঠাকুরের যে ঠাকুর আমি তুমি আমার মাস গেলি মাইনে দিবা, কিন্তু আমারে মাসে একবার করে ছুটি দিবা। এই সেই পয়সা কিভাবে ঠাকুর ওকে দিচ্ছে দেখো। ছুটি যখন নিয়েছে, পয়সা যখন চাইছে, একটা ডালের মাথায় সোনার মোহর এসে ওর সামনে ঝুলতেছে, আর ও ভাব দিছে এই মনে হয় আমার ঠাকুর আমাকে মাইনে দিল। সোনার মোহর বলদা খসাইয়া রাখিল, হরি 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 বলে গৃহেতে চলিল। এদিকে বলদি সতী সারা মাস ধরে সর্বদা প্রার্থনা করে করজোড় করে,
আমার পতিরে রক্ষা বড় দয়াময়, না জানি আমার পতি রয়েছে কোথায়। চাকরি করিয়া পতি যেন অর্থ পায়, পাক না বা না পাক টাকা সুস্থ যেন রয়। আমার স্বামী বাড়ি থেকে দেখো যোগিনী রূপে ঠাকুরের কাছে প্রার্থনা করছে যে আমার স্বামী এই 1 মাস বাড়িতে নেই, বাইরে কাজে গেছে, যেখানে যে অবস্থায় থাকে আমার স্বামী যেন ভালো থাকে এবং যেন মাইনে পায়। যদি মাইনে না পায় উনি যেন শরীরে সুস্থ থাকে। এই হইছে নারীর কর্তব্য। ঠিক আছে? মাসগত সতী নারী পথ পানে চায়, হেন কালে সে বলদা আসি আয়ু উদয়। পুজিয়া পতি পদ পরম পুলকে, জিজ্ঞাসা করিল প্রভু আসিল তো সুখে। স্বামী এসছে, স্বামীর পায়ে প্রণাম করে জিজ্ঞেস করছে, স্বামী তুমি আসিলে তো সুখে? বলদা বলিল তারে সব বিবরণ, শুনিয়া বলদির তবে ঝরিল নয়ন। অতঃপর পতি পত্নী সেই মন্দিরে যায়, দুইজনে পূজা করে মহা সুখে রয়। তাই এই জগতে যার কেউ নেই তার কাছে আর দেখবা হরি কখন আসে জানো? তোমার সুখের সময় আসে না। কেন আসে না জানো? সুখের সময় তুমি হরিকে ডাকো না, ঈশ্বরকে ডাকো না। এই তার চাক্ষুষ প্রমাণ রয়েছে হরিপাল। হরিপালের সুখের সময় কিন্তু হরিপাল হরিকে ডেকে পায়নি। হরিপাল যখন বাঘের মুখে ছেড়ে দিয়েছিল তখন এক মনে এক ধানে হরিকে ডেকেছিল, তাই হরি দেখা দিয়েছিল। বিপদে পড়েছিল তাই। আমরা কি করি? যখন বিপদে পড়ি তখন আর কেউ আমাদের পাশে আসে না, তখন বলি ঠাকুর আমারে বাঁচাও, তাই না? তখন ওই বাবারে বলি, নো বাবা তুমি আমারে এসে বাঁচাও, এ ভাই তুই আমারে বাঁচা। কই না, কই ঠাকুর তুমি আমারে বাঁচাও। তা বিপদে না পড়লি ঠাকুর আসে না, ডাকাও হয় না, ডাকাও হয় না। এখন দাও কত সুন্দর এই বলদি আর বলদা দুইজনে মিলে এখন চলে গেছে ওই হরি মন্দিরে। এখন ওই হরি মন্দিরে দুইজনে মিলে পুজো করতেছে, সুখে জীবন যাপন করতেছে। প্রতি মাসে তারা পায় সোনার মোহর, প্রতিপত্তি দুইজনে নাহিক দোষ। বহু বিত্তশালী তারা হইল যখন, প্রভুর আদেশে দেশে ফিরিল করিল গমন। এখন ওই প্রতি মাসে ওইভাবে সোনার মোহর আসে। হ্যাঁ, এখন এই করতে করতে যখন বেশ পয়সা অর্থশালী হয়ে গেল তখন ঠাকুরের নির্দেশে ওরা দেশে গমন করবে। ঠাকুর ওদের নির্দেশ দিচ্ছে। কি বলছে? বহু বিত্তশালী তারা হইল যখন, প্রভুর আদেশে দেশে করিল গমন। তাই বলি ঘরে ঘরে গড় হে মন্দির, সকাল সন্ধ্যায় সেতা নামে দাও গীত। শ্রীহরি মন্দিরে পূজা করিবে কাহার, সব শুনে বলি আমি সেই সমাচার। বিশ্ব ভরে এই নীতি দেখি পরস্পর, যে যাহারে উদ্ধার করে সে তার ঈশ্বর। এই যে আমাদের মঙ্গলচরণে লেখা রয়েছে না, মঙ্গলাচরণ, সে তার ঈশ্বর। এখন এই যে ভক্তি বল, এই ভক্তি বল হচ্ছে আসল বল, আসল বল, কারণ আর কিছু না। আজকে আমার ভক্তিতে আমি উদ্ধার হব, আমার ভক্তিতে আমি উদ্ধার হব। ধরো আমি এই গোপালদারে গুরু মেনেছি, আমি গুরু মেনেছি, আমিও জানি গোপালদার মুখের কথায় কোনো কাজ, গোপালদাও জানে আমার মুখের কথায় কোনো কাজ। তাহলে আমি যখন গোপালদাকে গুরু মেনেছি, তাহলে আমি বিপদে পড়লে কোথায় যাব? গোপালদার কাছে যাব, যে বলবো গোসাই বাবা আমার এই বিপদ হয়েছে, আমাকে তুমি বাঁচাও, তাই না? তখন গোপালদা আমাকে কি বলবে? যে বাবা আইসিস তো, তাহলে এক কাজ কর, আমার কি ক্ষমতা আছে, ঠাকুরকে ডাক, ওই এক কাজ কর, সন্ধ্যেবেলায় 8 ঘন্টা করে মন্দিরের সামনে
ঠাকুরের নাম করবি, খাটনি দিবি, আর ভোরবেলায় 8 ঘন্টা করে ঠাকুরের নাম করবি আর খাটনি দিবি, দেখবি তোর এই রোগের থেকে উদ্ধার হয়ে যাবে। আমি বাড়ি এসে কি করলাম, আমার গুরুদেব গোপাল গোসাই আমাকে বলেছে, গোসাই গুরুদেব যখন বলেছে সঠিক কথাই বলেছে, আমি এই কাজ করলে উদ্ধার হয়ে যাব। আমি কিন্তু ওই ভক্তি বলে ওই ঠাকুরকে ওইভাবে ডেকে খাটনি দিয়ে ভালো হয়ে গেল। তাহলে কিসে ভালো হলাম? গোপালদার ভক্তিতে হলাম না, আমার ভক্তিতে আমি ভালো হলাম। তাই ভক্তি বল এমন একটা মম পিতা হরিচাঁদ ক্ষীরোদীশ্বর, দয়া করে এ জগতে হলো অবতার। দলিত পীড়িত যত পতিত পা মানব, তার কৃপা গুণে রক্ষা পাইয়াছে সব। তার পূজা করো সবে, তার ভক্ত হও, শ্রীহরি মন্দিরে তার মূর্তি সাজাও। এই যে দেখো, এই যে গুরু চাঁদ হরিচাঁদ ঠাকুর বলে গেছে যে আমাকে আর গুরু চাঁদকে যে আলাদা ডাকবে তার কুম্মিরি পেটে মরণ। আমু যা হরিচাঁদ তাই, আমার হাতে দুজনকে আলাদা দেখলে তার কুম্মিরি পেটে মরণ। কিন্তু এই যে গুরুচাঁদ ঠাকুর কোনদিন নিজের জাহির প্রকাশ করেনি, উনিও তো ভগবান। উনি সারা জীবন তার পিতার দোয়াই দিয়ে গেছে, পিতার নাম করে গেছে, বই নিজের নাম কোনোদিন বলেনি, করেনি। আর আমরা যদি একটা সুস সবে ধরা শিখি, সুতো পুরা তো দূরের কথা, তাহলে 20 গ্রামের লোক শুনতে জানতে পায় ওই একজন গোসাই হইছে। বর্তমান মতুয়া সমাজটা আমাদের এখন তাই এই পথে পরিচালিত হচ্ছে। তাহলে এই ভক্তি জগৎটা কোথায় গেছে? এই যে গুরুচাঁদ ঠাকুর যা বলছে আমরা কি তাই করছি? আর যদিও করে থাকি, তার ভিতর 100-র ভিতর 100 রয়েছে আমার ব্যক্তিগত স্বার্থ। মহতের কাজ কোনটা হয়? মহৎ কর্ম কাকে বলে? মহৎ কর্ম এইটা হয় যে কর্মের ভিতর আমার ব্যক্তিগত কোনো স্বার্থ না থাকে, সেটাই হয় মহৎ কর্ম। আমি গোপালের 20,000 টাকা দাঁত দিলাম, ওইটা কিন্তু মহৎ কর্ম না। হ্যাঁ, মহৎ কর্ম কখন হবে? ওই 20,000 টাকা ধার দেওয়ার ভিতর আমার কোনো অভিসন্ধি যদি না থাকে, ব্যক্তিগত, আমার ব্যক্তিগত কোনো স্বার্থ অভিসন্ধি না থাকে, তাহলে সেটা মহৎ কাজ হবে। আর আমার যদি কোনো মতে কিঞ্চিত স্বার্থ জড়িয়ে থাকে, ওইটা আর মহৎ কাজ হলো না। বাণিজ্যে বসতে লক্ষ্মী সর্বশাস্ত্রে কয়, সদভাবে করো সবে সাধু ব্যবসায়। বিবাহ শ্রাদ্ধেতে সবে করো ব্যয় হাস্য, শক্তির চালনা সবে রাখো 12 মাস। আত্মরক্ষা শক্তি সবে অবশ্য রাখিবে, অগ্রভাগে কবু কারে আঘাত না দিবে। কি বলছে? আত্মরক্ষা করার অধিকার সবার আছে, কিন্তু কাউকে আঘাত করবে না, সহজ আঘাত করার উচিত না। তোমার আত্মরক্ষা করার জন্য যতটুকু ততটুকু করো। কেহ যেন নাই হও গোলামের জাতি, চিরকাল হাল গরু থাকে যেন সাথী। হাল গরু ছাড়া কিন্তু বুদ্ধি সর্বনাশা, সকলের রক্ষাকর্তা হাল চাষা। এই চাষা কত বড় একটা ভূমিকা। এই চাষা যদি চাষ না করে, তাহলে আমরা খাবো, বাঁচবো কি করে? মাটি থেকে উদ্ভিদ, উদ্ভিদ থেকে ফল, ফল থেকে রক্ত। আমরা খাই, তবে আমাদের শরীরে রক্ত। এখন এই চাষা যদি উদ্ভিদ তৈরি না করে, তাহলে আমরা খাও কি? উদ্ভিদ বা হবে কি করে, আর ফল বা আসবে কি করে? তাহলে ওই জন্যই এই হাল চাষকে ঠাকুর বরাবর মান্য দিয়ে গেছে, চাষাদের মান্য দিয়ে গেছে। চাষি লোকেদের খুব ভালোবাসত, তাই বলছে যে
হাল গরু ছাড়া কিন্তু বুদ্ধি সর্বনাশা, সকলের রক্ষাকর্তা হাল চষা চাষা। শক্তি না দেখিলে কেহ করে না সম্মান, শক্তিশালী হতে সবে হও যত্নবান। এখানে একটা কথা আছে, শক্তি শক্তি শক্তি। আমি তোমাকে মানবো না, তোমাকে মানবো না। তোমার ভিতর কিছু একটা শক্তি দেখবো, তবেই তোমার আমি মানবো, না আমি তোমার মানবো কেন? তাই না? আমিও যা তুমিও তাই। তা যদি হও তাহলে তোমার আমি মানবো কেন? আমি যখন দেখবো যে আমার সাথে তো আমার চাইতে তোমার ভিতর বেশি শক্তি আছে, তখন আমি তোমার শরণাপন্ন হব। তাই বলছে যে শক্তি না দেখিলে কেহ করে না সম্মান, না দেখালে কেউ করে না সম্মান, শক্তিশালী হতে সবে হও যত্নবান। তাহলে ঠাকুর কি বলছে? সবাইকে শক্তিশালী হতে বলছে। সহজ জীবনের পথে চলিবে সকলে, দুর্বলতা তাকে কিন্তু বিলাসতা বলে। গলা সিদ্ধ চাল খেয়ে চাটাইয়ে শয়ন, সেই বীর্যে জন্মিবে দুর্ব তেজস্বী নন্দন। কি বলছে? গলা সিদ্ধ চাল খেয়ে চাটাইয়ে শয়ন, সেই বীর্যে জন্মিবে ধ্রুব তেজস্বী নন্দন। মানে যে নন্দন, যে পুত্র সন্তান কন্যা সন্তান জন্মে তারা খুব তেজস্বী। তাই ঠাকুর কোন সময় পালককে শুইতে কই, আর ওই কাড়ানো চাল খাইতে বলে না, গড়া সিদ্ধ চাল। বুঝেছো? আর আমরা তো তার দ্বারে কাছেও যাইনি, সে কথা বলে তো লাভ নেই। ধনহীন বিদ্যাহীন যারা এইভাবে, রাজনীতি ক্ষেত্রে তারা শান্তি নাই পাবে। আত্মোন্নতি অগ্রভাগে প্রয়োজন তাই, বিদ্যা চাই, ধন চাই, রাজকার্য চাই। আমার আত্ম উন্নতি আগে দরকার। আমার আত্ম উন্নতি যদি না ঘটে তাহলে কোনো কিছু হবে না। হ্যাঁ, আর এগুলো যদি করতে হয় তাহলে কি চাই? বিদ্যা চাই, ধন চাই, রাজকার্য চাই। এর অধিকার হতে হবে। ওই জন্য ঠাকুর গুরুচাঁদ বারবার হরিচাঁদ ঠাকুর এই শিক্ষার উপরে জোর দিয়েছে, যে জাতি যদি শিক্ষা হয় তারা ধনবান হবে, আত্মসম্মানী হবে, সরকারি চাকরি পাবে। আর যদি শিক্ষা লাভ না করতে পারে তাহলে এদেরকে চাকরি দেবে কি করে? এরা নিজের ভালো মন্দ বুঝবে, তাই না? দুর্বলে সবলে যদি করিবে মিলন, সবলে বাড়িবে বলে দুর্বলের মরণ। আর এই দুর্বল আর সবল যদি লড়াই হয়, তা দুর্বল কোনদিন যেতে না, ও তো মার খেয়েই মরে। সবলেরই ই হয়। হ্যাঁ, এখন কথা হচ্ছে দাদা, ধন দিল তুমি পালি তো লাভ হবে না। এই যেমন ছোট্ট একটা একটু গল্প না দিলে হয় না। হ্যাঁ, একটা ছেলে সে দিন রাত লক্ষ্মীরে ডাকে, মা তুমি আমার দন দাও, মা তুমি আমার দন দাও। এখন সরস্বতী আর লক্ষ্মী তো দুই বোন। এখন সরস্বতী লক্ষ্মীরে কয় কি, ও দিদি। ওই ছেলেটা এইরকম ধরে বারবার ডাকে, এত কাতর ভাবে চায় একটু ধন। লক্ষ্মী কয় কি, বুন্ডি দেব কি, দিলি তো দিতে পারবে না। কয় কেন? কয় তুই দেখ। এখন ওই দুই বোন আসে হাজির হয়েছে, আর ওই ছেলেটা রাস্তা দিয়ে হাঁটতেছে। হ্যাঁ, তা লক্ষ্মী করেছে বড় একটা সোনার তলা ওই রাস্তার পরে ফেলে দেয়, ও যে রাস্তাতে যাচ্ছে। এখন ওই সোনার দলার কাছাকাছি যখন আইছে ওই ছেলেটা, তখন ওর মনে ভাব উঠতেছে, আচ্ছা এই যে অন্ধ লোক সই দেখে না, কিন্তু ওরা রাস্তা হেঁটে যায়। হ্যাঁ, কিভাবে? তাহলে আমি চোখ বুঝে অন্ধ হয়ে হাঁটে দেই। ও কি করেছে? ওই চোখ বুঝে অন্ধ হয়ে হাঁটে সোনার তলা পার হয়ে গেছে। তখন লক্ষ্মী করছে, সত্য বুঝলি, দেখলি দেখলি আমি দন দিলাম, ও নীতি পারলো না। কেন জানিস? কেন?
বলে তোর জন্য। বলে কেন? কারণ তুই তো ওরা বুদ্ধি দিস, তুই যদি ওরা ভালো বুদ্ধি দিতিস তাহলে ওইখানে এসে ওর ওই দুষ্ট বুদ্ধি জানতো না। তা আমি দন দিলি হবে না বন্ডি, তোরও বুদ্ধি দিতে হবে। তুই বুদ্ধির দাতা আর আমি দনের দাতা, তা আমি শুধু দন দিলেও কাজ হবে না, তোর বুদ্ধি দিতে হবে। আর তুই শুধু বুদ্ধি দিলেও কাজ হবে না, আমারও দন দিতে হবে। তাই এখানে কি বলছে, এই শিক্ষা যদি না থাকে তাহলে বুদ্ধি আমাদের আসবে কোথা দিয়ে? অল্প নিদ্রা মানবের সুখের কারণ, মৃত্যুঞ্জয়ী এইভাবে অতন্দ্র যে নিশাকালে খড়গ হস্তে উগ্রচণ্ডা ধায়, নিদ্রায় অবশ দেবা তারে করে